হ্যাঁ গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস। সোজা শুরু করে দিলাম, লম্বা ভিডিও বানাবো, তো 10 মিনিটের ভিডিও হবে। চলো শুরু করি ভিডিওটা। অফিসিয়ালি মেহতাব সিং দল ছাড়তে পারে, মেহতাব সিং দল ছাড়তে পারে। যে কটা আপডেট সে কথাই বলে দিচ্ছি, মেহতাব সিং অফিসিয়ালি দল ছাড়তে পারে। যা খবর এসেছে, মেহতাবকে দল ছাড়তে প্লেয়ার কনফিডেন্স বেড়ে গেছে। কিন্তু হঠাৎ করে আগামীকাল মেহতাবকে দেখলাম ঘোষ নিজেকে প্র্যাকটিস করতে, বিবেকানন্দ যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ড কর্নার ধুয়ে। সেখানে মেহতাব সিং জোর করে প্র্যাকটিস চলছে মেহতাবে। কিন্তু সেই মেহতাবকে দেখলাম তুই স্টপার লাইন শুট সব ভালোই করছে, হাতে মারছে, বল উড়িয়ে মারছে, সবই দেখলাম। কিন্তু খবর শোনা গেছে মেহতাব সিং দল ছাড়তে পারে। হ্যাঁ, এই পাঞ্জাবি ডিফেন্ডারকে দল ছাড়তে পারলে প্রচুর টাকা ট্রান্সফার ফি দিতে হবে সব ক্লাবকে। 4 বছর চুক্তি প্লাস তুমি এনে ধরো 8 কোটি 4 লাখ টাকা, 8.4 কোটি টাকা তোমার দিতেই হবে প্লেয়ারটাকে। নাহলে তোমার এই প্লেয়ারটি তোমার কোনো দলে খেলবে না। 4.8 কোটি টাকা, 4.8 কোটি টাকা প্লেয়ারটি তোমার কোনো দলেই খেলবে না। তাই মেহতাব সিং দল ছাড়তে পারে, মেহতাব সিং দল ছাড়ছেই। যত খবর পাওয়া যায় মেহতাব সিং দল ছাড়তে পারে। এই আপডেট আমি শেয়ার করলাম, মেহতাব সিং দল ছাড়তে পারে। কিন্তু আমার যা মনে হয় মেহতাবকে দলে রেখে দিয়ে আফগান আর শক্তিশালী হচ্ছে এবে প্যারাজিওসিস গোকোভিচ, যে কোচটা আছে প্যারাজিওসিস গোকোভিচ, তিনি কিন্তু মেহতাবকে দলে রাখতে পারে। খবর শোনা গেছে মেহতাব সিং দল ছাড়তে পারে। মেহতাব সিং মুম্বাই ম্যাজিককে বলেছে আমি দল ছাড়তে পারি, তাই আমি দলটা ছাড়বো, আমার যে ভালো অফার আছে আমি মনমান ক্লাব ছেড়ে দেবো। মেহতাব সিং আমাদের দল ছাড়তে পারে, আমি এতটুকু বলছি। এই মেহতাব সিং কিন্তু দল ছাড়তে পারে। এবারে লালচনা ছানতে আপনি যে ছানতে অফিসিয়ালি কয়েকদিন পর কলকাতা আসতে চলেছে, কিন্তু ও খেলবে না। তিনি এসে কলকাতা ডার্বি ম্যাচটা উপভোগ করবে, যা খবর পাওয়া গেছে। কিন্তু কলকাতায় এসে ডার্বি ম্যাচ উপভোগ করবে, কিন্তু কলকাতায় ও খেলবে না, যা খবর পাচ্ছে। অফিসিয়ালি অ্যালেক্স সাজি আজকের থেকে প্র্যাকটিসে নামতে চলেছে বিকেল 5টা থেকে বিবেকানন্দ যুবভারতীতে। যদি আজ এই সিনিয়র ক্লাবে প্র্যাকটিস, তাহলে অ্যালেক্স সাজি প্র্যাকটিস করবে, মানে পরশু দিন থেকে বিবেকানন্দ যুবভারতীতে প্র্যাকটিস করবে। তো এই ছিল ভিডিও। মেহতাব সিং দল ছাড়তে পারে, জল্পনা করে মেহতাব সিং দল ছাড়ছে। আমি আগেও বলেছি, এখনো বলছি মেহতাব সিং যেতে পারে। মেহতাব সিং দলে যে আগ্রহী করেছে অনেক ক্লাব। কিন্তু আরেকটা খবর পাওয়া যায় দীপেন্দ্র বিশ্বাস, কিয়ান নাসির কোনো প্লেয়ারও দল ছাড়তে পারে। এই তরুণ উইঙ্গার 23 বছরের ছেলে, আন্ডার 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 23-তে এই যে প্লেয়ার খেলছে দীপেন্দ্র। তারাও দীপেন্দ্রকে আগ্রহী করেছে চেন্নাই এফসি, নর্থ ইউনাইটেড এফসি ও এফসি গোয়া, এই তিনটে ক্লাব আগ্রহ করেছে। শুধু খবর শোনা গেছে দীপেন্দ্র নাকি এফসি গোয়াতে সাইন করতে চলেছে। এখনো ঠিক নয়, যদি এটা ঠিক থাকে তাহলে সিএফএল পরে দল ছাড়বে এই দীপেন্দ্র বিশ্বাস। যদি দীপেন্দ্র বিশ্বাস ছাড়ে মেটাবে, জায়গাটা পাকা হয়ে গেছে। আমি এখনো বলছি মেহতাব সিং দল ছাড়তে চলেছে। এখনো খবরে ওখানে মেহতাবকে থ্যাংক ইউ জানায়নি মোহাম্মদ সুপার চান্স। মনে হয় মেহতাবকে রেখে দেবে, জাস্ট চুক্তি করা আছে যেন রাহুল বেগকে ওই সিজন, এই পরের সিজন লাস্ট। রাহুল বেগ 1 বছর চুক্তি মুম্বাই সাইন করেছে, এবছর যে ভালো কিছু করে দিয়ে যাবে। রাহুল বেগকে রয়েছে, শান্তের আছে, শান্তিকে মনমা রেখে দিচ্ছে। তো এই ছিল ভিডিও, লাইক করে সাবস্ক্রাইব করে। শান্তি আসছে কলকাতায়, অ্যারেস থেকে কলকাতা আসছে। তো এই ছিল ভিডিও। আর মিগোল ফিগোল্লা আগামী 19-20 তারিখে সব বিদেশ থেকে কলকাতা ঢুকে যাবে। আর 21 তারিখ 25 তারিখ ডার্বি, মেগা ডার্বি, মানে মোহনবাগান মুক্তি হবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে পিসের পাশে থেকে ডুরান্ড কাপের জন্য। আর সেই ম্যাচটা উপভোগ করবে সোনালী লাইফে। আরেকটা খবর পাওয়া গেছে যে 21 থেকে 29 তারিখে মোহনবাগান কোনো সিএফএল এ ম্যাচ খেলবে না কলকাতা লিগে। তাই আগামীকাল এই লাস্ট ম্যাচ খেলে তারা সিএফএল এ ম্যাচ বন্ধ করে দেবে। তো এই ছিল ভিডিও, লাইক করো সাবস্ক্রাইব করো, চিন্তা করো। আরও নিউ নিউ ভিডিও শেয়ার করবো। বাই বাই।